Hello students, welcome to Railway and Police by Adda 24/7 Bengali official YouTube channel. রয়েছি তোমাদের সঙ্গে আমি শুভদীপ স্যার এবং আমার সঙ্গে সুদীপ্ত স্যারও আছে। আজকের এই ভিডিওটা প্রত্যেকে খুব মন দিয়ে শুনে নাও। যারা যারা রেলের গ্রুপ ডির পরীক্ষা দেবে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 23শে জানুয়ারি থেকে। মাধ্যমিক পাশ করলেই ফর্ম ফিল আপ করা যাচ্ছে। আর জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টস যারা, তাদের 18 থেকে 36-এর মধ্যে বয়স হলেই ফর্ম ফিল আপের জন্য যোগ্য। ওবিসি এবং এসসি এসটিরা তো আরও বেশি বয়স অবধিও ছাড় পাচ্ছ। এবার রেল গ্রুপ ডির জন্য যারা পরীক্ষা দেবে তাদের তো ঠিকঠাক প্রিপারেশান দরকার। তো অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টসদের, রেলের স্টুডেন্টসদের প্রথম গন্তব্য আড্ডা 24/7, যেখানে রেলের জন্য A to Z পুরো গাইডেন্স তুমি পেয়ে যাবে। এবার আমাদের মোট 5খানা বিষয়ে বলার আছে ব্যাচের স্টুডেন্টসদের জন্য। যারা ব্যাচে এনরোল করে গেছো বা যারা ব্যাচে এনরোল করবে, হয়তো আজকে করে নেবে, তাদের প্রত্যেকের জন্য 5টা খুব ইম্পর্টেন্ট ব্যাপার অ্যানাউন্সমেন্ট আমাদের করার আছে, সেটাই বলবো। আর তার আগে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আমরা জাস্ট অফিসে পুজো কমপ্লিট করে তারপর প্রসাদ খেয়ে একদম নিজেরা একটু আধ ঘন্টা, যারা স্টুডেন্টসরা এসেছিল অফিসে, তোমাদেরই অনেক বন্ধু বান্ধব, তাদের সঙ্গে ছবি টবি তুলে এখন এলাম তোমাদের জন্য এই ভিডিওটা করতে। তো আমি আর কথা বাড়াবো না, এবার একদম পয়েন্টে চলে যাওয়া যাক। কোন 5টা অ্যানাউন্সমেন্ট? মাইক ওভার টু সুদীপ্ত স্যার। দেখো, রেলওয়ে গ্রুপ ডি 2025-এর তোমাদের ফর্ম ফিল আপ চলছে। 22 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এবং তোমাদের কি কি ডকুমেন্ট দরকার, তোমরা কিসে কিসে মেডিকেলি ফিট হবে কি হবে না, তোমার ওবিসি এসসি এসটি সার্টিফিকেট কি লাগবে, সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং, এবং ফর্ম ফিল আপ তুমি কীভাবে করবে সেটা পর্যন্ত এই চ্যানেলে তোমাদের কিন্তু করে দেওয়া আছে। ভিডিও সেকশনে যাও এবং তোমাদের এই সমস্ত কিছু তোমাদের কিন্তু এখানে দেওয়া আছে। প্রত্যেকে ঝটপট করে একটা কাজ করো, চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, তাহলেই তুমি সমস্ত কিছু আপডেট কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এইবার কিছু কিছু জিনিস তোমাদেরকে বলার আছে। যেমন এই হচ্ছে সেই 5টা জিনিস যেটা তোমাদেরকে বলার। প্রথম কথা হচ্ছে যে এই ইবুকটা কিসের, ফার্স্ট তোমাকে জানিয়ে রাখি। এইটা হচ্ছে আমাদের যে বন্দে ভারত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের যে ইবুক আছে, ঠিক আছে, এইটা তোমাদের ব্যাচের সঙ্গে, এখন যারা ব্যাচ নিচ্ছ তাদের সঙ্গে সম্পূর্ণ ফ্রিতে বই আকারে তোমার বাড়িতে পৌঁছে যাচ্ছে। কিন্তু তোমাদের মধ্যে যারা এর আগে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বইটা কিনেছিলে, তোমরা জানো সেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে 4000+ এমসিকিউ ছিল। এখন বর্তমানে সেটা আপগ্রেড হয়ে 5000+ এমসিকিউ হয়েছে। তো প্রশ্নটা হচ্ছে যে এর আগে যাদের কাছে 4000+ এমসিকিউ চলে গেছে, তারা এই বাকি 1000 পাবে কি করে? তো সেটার জন্য তোমাদের আমি একটা আনলক 2025 গিফট অ্যাওয়ে তোমাদের করে দিয়েছিলাম, এবং সেখানে তারা যারা উপস্থিত ছিলে তারা প্রত্যেকেই এর কিন্তু ইবুক পেয়ে গেছো। কিন্তু যারা ব্যাচে রয়েছো, যারা অনেকে সেদিন লাইভে আসতে পারোনি, তো তোমাদের তো প্রথম থেকেই বলেছি যে প্রথম দিন থেকে শেষ পর্যন্ত আমরা তোমাদের পাশে থাকবো। প্রথম দিন থেকে তোমাদের সেটা রয়েছি এবং শেষ পর্যন্ত থাকবো যতক্ষণ না পর্যন্ত সাকসেস পাচ্ছ। তো সেখানে কিন্তু তোমাদেরকে বলে রাখি, তোমাদের কোনো রকম চিন্তা করার কারণ নেই। 2024-এর জুলাই মাস থেকে যে কটা তোমাদের রেলের ব্যাচ এসছে, প্রত্যেকটা ব্যাচে, প্রত্যেকটা ব্যাচে এই যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ইবুকটা আছে সেটা তোমাদের ইবুক সেকশনে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, মানে তোমার আজকে তোমার হচ্ছে সরস্বতী পুজো রয়েছে, আজকে অফিস বন্ধ, কালকেও তোমার এর রেস থাকবে, তো কালকেও মোটামুটি বন্ধ, তো তারপর থেকে কাজ শুরু হয়ে যাবে। তো ধরে রাখতে পারো যে এ মাসের শেষ দিক করে তোমরা এটা দেখতে পেয়ে যাবে। ওকে, এটা গেল প্রথম অ্যানাউন্সমেন্ট। আশা করি প্রত্যেকে খুশি, এবং যাদের যাদের এই প্রবলেমটা ছিল তাদের এই প্রবলেমটাও আশা করি তোমাদের মিটে গেল। 2 নম্বর অ্যানাউন্সমেন্ট হচ্ছে 13 জানুয়ারি ব্যাচ নিয়ে। দেখো বাবা, তোমাদের একটা নতুন ব্যাচ এসেছিল কিছুদিন আগে, যারা এই ব্যাচে অ্যাডমিশন নিয়েছো তারা জানো যে রেলওয়ে গ্রুপ ডি প্লাস এনটিপিসি সিবিটি 1+2, অর্থাৎ এখানে এনটিপিসি 2024-এর টোটালটাই কভার করানো হবে
এবং রেলওয়ে গ্রুপ ডি 2025-এর জন্য যেটা এখন বর্তমানে ফর্ম ফিল আপ চলছে সেটা কভার করানো হবে। এই ব্যাচটা তো তোমাদেরকে বলেছিলাম এটাই হচ্ছে তোমাদের লাস্ট ব্যাচ, যেখানে এনটিপিসি 2024-এর জন্য ফাউন্ডেশন আকারে তোমাদেরকে পড়ানো হচ্ছে। ওকে, তো এখানে কিছু টেকনিক্যাল কাজ আমরা করতে গিয়েছিলাম, যেখানে তোমাদেরকে পুরনো ভিডিওগুলোকেও দেওয়া যাবে, নতুন যে সমস্ত লাইভ ক্লাসগুলো হবে সেগুলো তোমরা দেখতে পাবে। তো এই সমস্ত কিছু করতে গিয়ে সিস্টেম তো আমাদের মতো চলে না বাবা, যে আমরা তোমাদেরকে একটা জিনিস বলতে দেবো আর সিস্টেম সেই অনুযায়ী চলে যাবে। মানে অ্যাপের তো কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, তো সেখানে কিছু গন্ডগোল হয়ে যায়, দুদিনের জন্য অ্যাপ ক্র্যাশ করে যায়। এবং অনেকে আমাকে ফোন করেছো, শুভদীপ স্যারকে ফোন করেছো, মানে পাগলের মতো অবস্থা, যে তোমরা অ্যাপ খুলতে পারছো না, যারা ভর্তি হয়ে গেছে তারাও বুঝতে পারছো না কি করব। ঠিক আছে, তোমাদের থেকে এটা মানে মাথায় ঢুকিয়ে রাখো যে অডিট কিন্তু আমরা বেশি থাকি, কারণ আমাদের মেন উদ্দেশ্যই হচ্ছে তোমাদের সাকসেস পাওয়ানো। তো তুমি যখন এখানে একবার নিজের নামটা এনলিস্ট করে নিয়েছো, যতক্ষণ পর্যন্ত না তুমি সাকসেস পাচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমাদের হাত আমরা ছাড়বো না। তো 13ই জানুয়ারি 2025-এর এই যে ব্যাচটা শুরু হয়েছিল, তারা 2024 এনটিপিসির জন্য যা যা দরকার সমস্ত কিছুই দেখো লাইভ ক্লাস সেকশনে তোমাদের অ্যাড হয়ে আছে। যে কটা অ্যাড হয়ে নেই সে কটা লাইভে তোমাদের হয়ে যাবে। কিন্তু তোমরা রেকর্ডেড ব্যাচ পড়ার জন্য আসোনি, তোমরা লাইভ ক্লাস করাবার জন্য এসছো। তো মোটামুটিভাবে আমার এবং শুভদীপ স্যার আগের দিন মোটামুটিভাবে ধরে রাখতে পারো যে প্রায় 5 ঘন্টার ম্যারাথন মিটিংয়ের পর ফাইনাল যেটুকু আপডেট এলো, তোমাদের এখানে এই ব্যাচটার মধ্যে যতজন ভর্তি হয়েছ, মোটামুটি আমি যেটুকু আপডেট পেলাম, তোমাদের প্রায় এখানে 3747 জন ভর্তি হয়েছ। সংখ্যাটা কিন্তু খুব একটা কম নয় বাবা। ঠিক আছে, এই 3747 জনকে এখন বর্তমানে যে রেলওয়ে গ্রুপ ডি ব্যাচটা চলছে সেটাও তোমাদের যে মেল আইডি আছে সেই মেল আইডিতে অ্যাড করে দেওয়া হবে। তাহলে তোমাদের তো রেকর্ডের ভিডিও রয়েই গেল, নতুন যে ব্যাচটা আছে সেটাও তোমার কাছে অ্যাড হয়ে গেল। তার মানে রেকর্ডও কমপ্লিট, 2024 যদি তুমি এনটিপিসি দাও সেখানে তোমার কমপ্লিট হয়ে গেল, এবং 2025-এর জন্য তুমি যে গ্রুপ ডির পরীক্ষা দিচ্ছ বা গ্রুপ ডি প্রিপারেশন নিচ্ছ, অ্যাকচুয়ালি গ্রুপ ডির যে পরীক্ষাটার জন্য এই যে ব্যাচটা আছে এইটাতে এনটিপিসি কি কভার হবে না? অবশ্যই হবে, কিন্তু এনটিপিসির পরীক্ষা কবে? এপ্রিল মে তোমার ধরো গ্র্যাজুয়েট হচ্ছে তোমার কি এপ্রিলে, আন্ডার গ্র্যাজুয়েট তোমার কি মে মাসে। তো এই সময়ের আগে কখনোই সিলেবাস শেষ হবে না, আর আমরা কখনো সেভাবে সিলেবাস শেষ করাইও না। তাই এখন বর্তমানে যে ব্যাচটা আছে সেই ব্যাচটা আমি তোমাদেরকে প্রথম থেকেই বলে দিয়েছি যে এনটিপিসি তোমাদের 2024-এর জন্য কভার হবে না, এনটিপিসি 2025-এর জন্য কভার হবে। ঠিক আছে, তো কিন্তু এই ব্যাচের মধ্যে তোমাদেরকে আমি কমিট করেছি যে এখানে তোমরা এনটিপিসি 2024টাও কভার করতে পারবে, গ্রুপ ডিটাও কভার করতে পারবে। তো সেই হিসাবে তোমাদের এই সমস্ত মেল আইডিতে কিন্তু এই যে তোমার হচ্ছে ভিডিও কোর্সটা রয়েছে এটা তো তোমার রয়েই গেল। এনটিপিসি 2024 কমপ্লিট, 2025-এর জন্যও যে রেলওয়ে গ্রুপ ডির লাইভ ক্লাসগুলো হবে এখন বর্তমানে যে ব্যাচটা রয়েছে সেই ব্যাচটা তোমাদের প্রত্যেকের ব্যাক এন্ড থেকে তোমাদের যে মেল আইডি আছে সেখানে এই 3747 জনকে কিন্তু অ্যাড করিয়ে দেওয়া হবে। প্রত্যেক খুশি তো? আশা করি প্রত্যেক খুশি। তো একটা কথা বলে রাখি, দেখো বাবা, 3747 আমাদের ব্যাক এন্ডে যতজন কাজ করে, ঠিক আছে, এটা আমার থেকে শুভদীপ স্যারও বেশি ভালো বলতে পারবেন, আমি সেই জন্য শুভদীপ স্যারকে এবার ডেকে নেবো যে ব্যাক এন্ডে কতজন কাজ করে এবং এর পেছনে কত কি কাজ আছে সেটা, যেহেতু শুভদীপ স্যার পেছন দিকটা দেখেন বা ওই তোমার হচ্ছে ব্যাক এন্ডের জিনিসপত্রগুলোকে একটু দেখেন, ম্যানেজমেন্টের জিনিসপত্র দেখে থাকেন, তো এটা কতটা টাইম লাগতে পারে স্যার আপনি একটু যদি বলেন। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এটার প্রসেসটা না, মানে যতটা আমরা ভাবছি সোজা যে 3747 জন এদেরকে একটা ক্লিক করলেই এটা অ্যাড হয়ে যাবে, সেটা নয়। আমাদের অ্যাপের যারা স্টুডেন্টদের মধ্যেও কেউ যদি থেকে থাকো যে হয়তো সফটওয়্যার নিয়ে পড়াশোনা করেছো বা ইত্যাদি, ওয়েব ডেভেলপমেন্ট ইত্যাদি ব্যাপার জানো, তারা জানবে ব্যাপারটা কতটা মুশকিলের ব্যাপার। অ্যাকচুয়ালি তোমরা টার্মগুলো বুঝবে না, একটা আলাদা টিম আছে যাদের থেকে এই 3747 জনের টোটাল ডেটা, নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, এটা আমাদের পেতে হবে। সেইটাকে নিয়ে আমাদের এটাকে আর একটা সেকেন্ড টিম আছে তাদের কাছে পাঠাতে হবে, যে টিম প্রত্যেকটা ইমেল আইডিতে ম্যানুয়ালি এক একটা করে কোর্স অ্যাসাইন করবে
এবং যখন কোর্সগুলো ম্যানুয়ালি অ্যাসাইন হবে এক একটা করে, তখন সেখানে অন্য একটা টিমের কাছে অটোমেটিক অ্যাপ্রুভালের জন্য চলে যাবে যে এই স্টুডেন্টটা এই কোর্সে ভর্তি হয়নি, তাও একে এটা দেওয়া হচ্ছে আলাদা করে। যেহেতু ওই আলাদা করে অ্যাসাইন করা হচ্ছে, তার জন্য প্রত্যেকটার জন্য আবার আলাদা আলাদা করে একটা একটা করে অ্যাপ্রুভাল লাগবে। তো টোটাল জিনিসটা আমি আশা করব 4 থেকে 5 দিনের মধ্যে পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাবে। টিমকে সেইভাবে বলা আছে, তারা নিজেদের ফুল এফোর্ট লাগিয়ে তোমাদের জন্য সব থেকে জলদি যেটা হয় সেইভাবেই কাজ করবেন। বেশ বেশ। আমি মানে তোমাকে আমি যেও না এখানে, আমি আরেকটা জিনিস বলে দিই এখানে। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যারা 13ই জানুয়ারি ব্যাচ নিয়ে একটু সমস্যায় ছিলে, যাদের মধ্যে মানে একটা ধারণা ছিল যে স্যার আমি তো কিছু দেখতে পাচ্ছি না, হয়তো মানে সিস্টেম ক্র্যাশ হয়ে গেছে বা কি হয়েছে বুঝতে পারছি না। তো তোমাদের জন্য এই জায়গাটা পুরোপুরি ক্লিয়ার করে দিলাম। তো মোটামুটিভাবে তোমাদের যেটা এখন যেটা রয়েছে যেখানে 2024 কমপ্লিট হয়েই যাচ্ছে, 2025-এর গ্রুপ ডির জন্য কিন্তু তোমাদের লাইভ ক্লাস যে টোটাল যে ব্যাচটা রয়েছে এখন বর্তমানে, যেটা বাকিটা তোমার হচ্ছে একটা নির্দিষ্ট মধ্যে কিনছে, সেটা সম্পূর্ণ ফ্রিতে তোমাদের অ্যাড করে দেওয়া হচ্ছে। ঠিক আছে? তো তোমরা যেটা পাও আড্ডা 247 থেকে, তোমাদের অনেক বেশি কিছুই দেওয়া হয়। বেশি কিছু কেন দেওয়া হয় তার পেছনে একটাই কারণ, যাতে তোমরা সাকসেসফুল হতে পারো। এটাই আমাদের আজকের মেন মটো, যে তোমাদের সাকসেসফুল করানো। ঠিক আছে? চলো 3 নাম্বার বিষয়টা যেটা বলবো সেটা হচ্ছে ওয়াইটি টাইম টেস্ট। মানে ইউটিউবে তোমাদের যে টোটাল টাইম শিডিউলটা আছে সেখানে একটু চেঞ্জ হয়েছে। তো বেসিক্যালি এখানে চেঞ্জটা হয়েছে শুভদীপ স্যারেরই। একটু স্যারকে বলে দেবো যে স্যার আপনার নতুন কি টাইম হচ্ছে, একটু যদি বলে দেন ওনাকে। তো আমার জেনারেলি এই চ্যানেলে তোমাদের রেলের জন্য আমি দুপুর 2টোয় ক্লাস নিতাম। তারপর আমার টাইমটা চেঞ্জ হয়ে সকাল 10টা 15 হয়ে যায়। চেঞ্জের কারণটাও যারা একটু পুরনো ছাত্রছাত্রী তারা জানবে। 2024-এর 30শে ডিসেম্বর আমি লাস্ট ক্লাস নিয়েছিলাম এই চ্যানেলে এবং বলেছিলাম যে আমার ক্লাস এই চ্যানেলে আর হবে না। এবং আমি যখন জানতাম যে আমার ক্লাস আর এই চ্যানেলে হবে না, তো দুপুর 2 PM স্লটটা আমি ফাঁকা হয়ে গেছিলাম। ফাঁকা হয়ে গিয়ে দুপুর 2 PM-এ আমি পেড ব্যাচের একটা ব্যাচে ক্লাস লাগিয়ে নিয়েছিলাম। এইবার পরে যখন সুদীপ্ত স্যারের জ্বালাতনে বাধ্য হয়ে আবার এই চ্যানেলে ফিরে আসতে হলো ক্লাস নিতে, তখন আমি আর 2 PM-এ ক্লাস নিতে পারছি না, কারণ 2 PM-এ আমি অন্য জায়গায় ক্লাস লাগিয়ে ফেলেছি। যার ফলে 10টা 15-য় আমায় সকালে ক্লাস নিতে হচ্ছিল। বাট যে পেড ব্যাচটা আমার চলছিল 2 PM-এ, প্রাইভেট জবস প্রিপারেশন ব্যাচে আমার ক্লাস চলছিল, তো সেই ব্যাচটার ক্লাস এন্ড হয়ে যাচ্ছে আমার 4th বা 5th ফেব্রুয়ারি, আমি যদি খুব ভুল না করি। তো পরের দিন থেকে মানে 6th ফেব্রুয়ারি থেকে আমি সকাল 10টা 15-র জায়গায় আবার আমার পুরনো টাইম মানে দুপুর 2 PM-এ ক্লাস নিতে শুরু করব। ঠিক আছে? আর বাকি ক্লাসের টাইম একই থাকছে, স্যার যেমন লিখেও দিলেন। 9:30টায় শুভেন্দু স্যারের কারেন্ট অ্যাফেয়ার্স, 11টা 15-এ সুদীপ্ত স্যারের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এবং দুপুর 2টোয় আমার রিজনিং। থ্যাংক ইউ স্যার। তো অ্যাকচুয়ালি তোমাদের যে আনলক যে মানে সিস্টেমের যে টোটাল টাইম টেবিল ছিল, সেই টাইম টেবিল তোমাদের হচ্ছে এটা, যেখানে এই অনুযায়ী তোমাদের ক্লাস হবে। শুধুমাত্র একটা চেঞ্জ হয়েছে, 10টা 15 যেটা স্যার ক্লাস নিতেন সেটা তোমাদের এখন 2টো থেকে স্যার নেবেন। বাকি অ্যাজ ইউজুয়াল যেরকম টাইমে ছিল সেরকম টাইমেরই হবে। ঠিক আছে? তো এইটা গেল ওয়াইটি স্টুডেন্টদের জন্য একটা আপডেট। নেক্সট হচ্ছে 4 নাম্বার আপডেট হচ্ছে ডবল ভ্যালিডিটি। ডবল ভ্যালিডিটি কি? তোমরা জানো যে এখন বর্তমানে যে তোমাদের ব্যাচ রয়েছে রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডি, গ্রুপ ডি বন্দে ভারত ব্যাচ, তাই তো? এবার এই যে ব্যাচটা আছে, এই ব্যাচটার মধ্যে এই ব্যাচটা স্টার্ট হওয়ার কথা ছিল 27th জানুয়ারি। ঠিক আছে? তোমাদেরকে বলেছিলাম এই যে 27th জানুয়ারি, তার ঠিক দুদিন আগে 25th জানুয়ারি যারা আমার গ্রুপে রয়েছে তারা এই সমস্ত খবর রাখবে। আমি তোমাদেরকে প্রথম দিন থেকে বলেছি আমার গ্রুপে থাকো, সেখান থেকে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? তো গ্রুপে যারা যুক্ত নেই তাদের জন্য আমি ফার্স্টে একটা নাম্বারটা বলে দিই। গ্রুপে যুক্ত হওয়ার জন্য প্রত্যেকে 62 91 95 4979, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রত্যেকে হোয়াটসঅ্যাপে যাবে, হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট একটা হাই লিখবে, দেখবে তোমার কাছে একটা অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। ঠিক আছে? তো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার। হোয়াটসঅ্যাপে যুক্ত থাকলেই তুমি এই সমস্ত ফেসিলিটিগুলো পাবে। ঠিক আছে বাবা? তো দেখো 27 জানুয়ারি থেকে তোমাদের গ্রুপ ডি বন্দে ভারত ব্যাচের ক্লাস হওয়ার কথা ছিল, এবং সেটা অনুযায়ী তোমাদের ওরিয়েন্টেশন ক্লাসও আমি তোমাদেরকে নিয়ে নিয়েছি, এবং সেই অনুযায়ী তোমাদের ক্লাসও এখন বর্তমানে চলছে। ব্যাপারটা হচ্ছে এই যে বন্দে ভারত ব্যাচটা তোমাদের শুরু হওয়ার কথা, তখন জাস্ট 25 তারিখ 25 জান 25 তারিখ
আমার কাছে খবর আসে তোমাদের জন্য অ্যাকচুয়ালি এই যে গ্রুপ ডিটা আছে, এই গ্রুপ ডিটা কিসের জন্য? তোমরা 2024-এর গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছ, যেটা ফর্ম ফিল এখন 2025-এ হচ্ছে, মানে এটা পরীক্ষা হতে হতে তোমার মোটামুটি তোমার জুলাই আগস্ট নাগাদ। এবার এর পরপরই তো তোমার হচ্ছে এনটিপিসি আবার 2025-এ বেরোবে। 2024-এ যারা ফর্ম ফিল আপ করনি বা পরেও বা করবে, 2025-এ আবার বেরোবে। তো গ্রুপ ডির যা সিলেবাস, এনটিপিসি তো সেম সিলেবাস। তো আমি অ্যাকচুয়ালি তোমাদের জন্য চাইছিলাম যেটা, সেটা হচ্ছে এই এনটিপিসি 2025-এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তারাও যাতে এই ব্যাচের মধ্যে পুরো জিনিসটা কভার করে দিতে পারো। ঠিক আছে? তো সেইভাবেই তোমাদেরকে এই টোটাল জিনিসপত্রগুলোকে ডিজাইন করা হয়। এবং আমি ভাবি যে তোমরা যদি আজকে জয়েন করো, এর ভ্যালিডিটি হচ্ছে 1 বছর, অর্থাৎ পরের বছর জানুয়ারি মাসে তোমাদের শেষ হয়ে যাবে। অথবা তোমাদের পরীক্ষাটাই তোমার হবে এনটিপিসি যদি বলি, তাহলে সেক্ষেত্রে তোমার পরের বছর মোটামুটি জুলাই আগস্ট নাগাদ। তো সেক্ষেত্রে তোমাদের প্রবলেম হবে। তাই ম্যানেজমেন্টের সঙ্গে প্রচুর ঝামেলা হয়। আমি আবারও বলছি, তোমাদের ভালোর জন্য যা করতে আমি সেটুকু লড়েই নেব, বাট আমার আলটিমেট উদ্দেশ্য তোমাদের সিলেকশন। ঠিক আছে? তো আলটিমেটলি সেই ঝামেলা টামেলা হয়, দিয়ে ফাইনালি যেটুকু আমি করতে পারি, তোমাদের 25 জানুয়ারি 1টা নাগাদ তোমাদের আমি একটা দেখবে গ্রুপে ভয়েস মেসেজ দিই যে তোমাদের জন্য একটা ডবল ভ্যালিডিটি আসছে, এবং সেটা তোমাদের কিন্তু এই 27 জানুয়ারি পর্যন্ত, 27 জানুয়ারি সকাল 11টা পর্যন্ত তোমাদের ভ্যালিডিটি থাকবে। ঠিক আছে? যারা এই সময়ের মধ্যে নেবে তারা ডবল ভ্যালিডিটি পেয়ে যাবে। ওকে, এইবার 25 জানুয়ারির আগেও এই ব্যাচে অনেকে জয়েন করে গেছো, এক্স্যাক্ট ডেটাটা আমার এক্স্যাক্ট মনে নেই, বাট সেটাও তোমার হচ্ছে 350-র ওপর। তো তাদেরও একটা প্রবলেম, তাদেরও মনের মধ্যে একটা প্রত্যাশা থাকবে। তো আমি তোমায় কি বলেছি, আমার যারা যেটুকু সম্ভব হয় সেটুকু আমি তোমাদের জন্য লড়ে নেব। ঠিক আছে? শুধুমাত্র তোমরা চাকরিটা পেয়ে দেখাও। ঠিক আছে? তো ওই 300+ ডেটা বা 350+ ডেটা যারা জয়েন করে গেছে, তাদেরকেও বলেছিলাম এই ব্যাচে, আমি বারবারই বলছি, এই যে 27 জানুয়ারি যে ব্যাচটা হচ্ছে, এই ব্যাচের জন্য তোমাদের এই 25 জানুয়ারি 3টে থেকে যেটা ডাবল ভ্যালিডিটি শুরু হলো 27 জানুয়ারি 11টা পর্যন্ত, তারা তো ডাবল ভ্যালিডিটি পেয়েই গেলে। তার আগে যারা 350+ ডেটা যারা তোমরা জয়েন করেছিলে, তাদেরকেও ডবল ভ্যালিডিটি করে দেওয়া হবে, এটা তোমাদেরকে বলেছিলাম। এবং সেটাও কিন্তু এই রকমই একটা বড় সড়ো চ্যালেঞ্জের বিষয়। ওই স্যার যেটা বললেন, তাদের ডেটা নিয়ে আসা, তাদের অ্যাপ্রুভাল করা, তাদের তারপর হচ্ছে সেগুলোকে ব্যাকহ্যান্ড থেকে করা, তো এই সমস্ত জিনিসপত্রগুলো আছে। তো সেটা তোমাদেরকে এটা করিয়ে দেওয়া হচ্ছে ম্যানুয়ালি। তোমরা ধরে রাখতে পারো তোমাদেরও, যারা এই 350 জনের মধ্যে পড়ছো, তোমাদেরও ডিভি কিন্তু মোটামুটিভাবে ধরে রাখতে পারো যে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে বাবা? তো এই হলো 4 নম্বর আপডেট। তাহলে তোমরা যারা এর মধ্যে পড়ছো, আশা করি প্রত্যেকে বেনিফিটেড হয়ে গেলে। এরপর তোমার দাবি হতে পারে, স্যার আমি এখন ভর্তি হয়েছি বা আমি আগের ব্যাচে ভর্তি হয়েছি, তখন কি আমি ডাবল ভ্যালিডিটি পাবো না? না, যেটুকু তোমাকে বলি, যেটুকু আমি কমিটমেন্ট করি, সেটুকু তুমি দেখবে যে সেটুকু হয়, বাট তার বাইরে যেটুকু আমি বলি না সেগুলো হবে না। ঠিক আছে? এইগুলো আমাকে অনেক কষ্ট করে, ম্যানেজমেন্টের সঙ্গে ঝামেলা করে, মিটিং করে, অনেক বাকবিতণ্ডা করে তারপর এগুলো করতে হয়েছে। ওকে বাবা? তো আশা করি তোমাদের ডাউনটাও ক্লিয়ার হয়ে গেল। তাহলে ডিভি তোমাদের মোটামুটি 3 থেকে 4 দিনের মধ্যে, অলরেডি অনেকে শুরু হয়েও গেছে, 3 থেকে 4 দিনের মধ্যে হয়েও যাবে বাকিগুলো। ওকে, চলো লাস্ট হচ্ছে ব্যাচ। ব্যাচটা কি? ব্যাচটা হচ্ছে বন্দে ভারত গ্রুপ ডি ব্যাচ। এই ব্যাচটা তোমাদের ফাইনালি কালকে থেকে শুরু হচ্ছে, 3 ফেব্রুয়ারি থেকে। স্যার কি ক্লাস হবে, কবে হবে? এটা তোমার আগামী কাল থেকে শুরু হচ্ছে, এবং আগামীকালের ক্লাস, প্রথম ক্লাসটা আমারই ক্লাস আছে। ঠিক আছে? তো তোমাদের যারা যারা ব্যাচ নিতে ইচ্ছুক, তোমাদেরকে বলে রাখি, গ্রুপ ডির জন্য ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচ। সম্পূর্ণ বাংলা ভাষায় তোমাদের পড়ানো হবে। 10 পাসের চাকরি, তোমার হচ্ছে 18 থেকে 36 বছর বয়স পর্যন্ত যদি তুমি মানে এলিজিবল হয়ে থাকো, তাহলেই তুমি এখানে বসতে পারবে। তো কম্পিটিশান কিন্তু মারাত্মক। তোমাদের যখন সকাল 11টা 15টায় ক্লাস করে, তোমরা দেখো যে কি লেভেলের কোয়েশ্চেন আসছে। তো সেই লেভেলের কোয়েশ্চেন তোমাকে ট্র্যাকেল করতে গিয়ে তোমার কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার। তুমি যদি এখন বলে যে স্যার আমি 2024-এর এনটিপিসি পরীক্ষা দেবো, এখনো প্রচুর মেসেজ আসে, স্যার আমি কোন ব্যাচ নেব, তো ওরকম করে হবে না বাবা। আমরা এরকমভাবে ব্যাচে ভর্তি নিই না। 2024-এর জন্য ব্যাচ ফুল হয়ে গেছে, ওইখানে আর নেওয়া যাবে না এনটিপিসির ক্ষেত্রে। আগেও বলে দিয়েছি, এখনো বললাম, পসিবল নয়। ঠিক আছে? ওই 2 মাসে পড়ে চাকরি হয় না, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের মতো এইরকম একটা জায়গায় চাকরি করতে যাচ্ছ। আমরাও করাতে পারবো না, তোমরা তো পারবেই না। ঠিক আছে? তো
গ্রুপ ডির জন্য টাইম রয়েছে এখনো মোটামুটি 5 থেকে 6 মাস। যদি তুমি এখন ঠিকঠাক করে লেবার দিয়ে পড়াশোনা করো, আজকে তুমি কিন্তু চাকরি পেতে পারো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার 8th পে কমিশন হয়ে যাওয়ার পর তোমার কিন্তু বেতন 55 থেকে 60,000-এর কাছাকাছি কিন্তু বেতনও হয়ে যাবে। গ্রুপ ডি বলে ওই লোকে যে ওই হেলাফেলা করে না, এটা কিন্তু রেলওয়ে গ্রুপ ডি, এটা অন্য কোনো জায়গার গ্রুপ ডি নয়, এটা রেলওয়ে গ্রুপ ডি। তো রেলওয়ের, ইন্ডিয়ান রেলওয়ের একটা আলাদাই বলতে পারো হচ্ছে মানে ক্যালমা আছে, ঠিক আছে? তো সেটা যারা জানে তারা এইসব জিনিসপত্রগুলো বলবে না। ওকে, তো যারা ব্যাচে ভর্তি হতে চাইছো, ফার্স্টে কি করে হতে পারবে সেটা কি ফার্স্টে বলে দিই, তারপর তোমাদেরকে নেক্সট কথাটা বলছি। যারা ব্যাচে ভর্তি হতে চাইছো তাদেরকে আমি একটু বলে দিই। দেখো, ব্যাচে ভর্তি হওয়ার স্টেপ একই, আমি শুধুমাত্র তোমাকে স্টেপটা বলে দিচ্ছি। এইটা তোমাকে আমি 27 ফেব্রুয়ারি, এই 27 জানুয়ারি ব্যাচটা দিয়ে বলছি, বাট এটা অ্যাকচুয়ালি এইখানে তুমি এই দেখতে পেয়ে যাবে 3 ফেব্রুয়ারি ব্যাচটাও। দেখো কি করে ভর্তি হতে পারবে। প্রথমে কি করবে, আড্ডা 247 অ্যাপটা ফার্স্টে নিজের ফোনে ইনস্টল করে নাও, ঠিক আছে? ইনস্টল করা হয়ে যাওয়ার পর লগ ইন করে নাও তুমি তোমার নিজের ফোন নাম্বার দিয়ে, তারপর দিয়ে ফোনে একটা ওটিপি আসবে, দিয়ে তোমার লগ ইন হয়ে গেল। তুমি তারপর যেটা সবচেয়ে বড় ভুল করবে, রেলের এক্সামে পরীক্ষা দিতে যাচ্ছ, তুমি গভর্নমেন্ট জব ক্লিক করবে, করবে না, স্টেট এক্সাম সিলেক্ট করবে, তারপর ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। তুমি প্রথমে জিজ্ঞেস করবে স্যার কেন করবো না স্টেট এক্সাম, যেটা নয় তার কারণটা হচ্ছে অ্যাপ জানে না তুমি স্টেটের এক্সাম দিচ্ছ নাকি সেন্ট্রাল এক্সাম দিচ্ছ। অ্যাপ জানে তুমি বাংলা ভাষা চাইছো নাকি ইংলিশে চাইছো, নাকি মারাঠিতে চাইছো নাকি গুজরাটিতে চাইছো। আমাদের আড্ডা 247 গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় একটা ইনস্টিটিউট, তোমরা খুব ভালো করে জানো, যেখানে 42টা তোমার হচ্ছে ভার্নাক আছে, এবং সেই অনুযায়ী তোমাদের কিন্তু এখানে পড়ানো হয়ে থাকে, অনেকগুলো ল্যাঙ্গুয়েজে পড়ানো হয়ে থাকে। তোমার বাংলাতেই ক্লাস চাই, তার জন্য তোমাকে এখানে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এবার তুমি দেখবে যখন আড্ডা 247 নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি একদম সঠিক জায়গায় চলে এসছো। এবার একদম নিচের ডান দিকে দেখবে স্টোর বলে একটা অপশন আছে, এই স্টোরে ক্লিক করবে। আমি তোমাকে জাস্ট এটা একটু সরিয়ে দিই। দেখো এখানে তুমি স্টোর বলে একটা অপশন আছে, স্টোরে ক্লিক করবে। স্টোরে ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি দেখবে এখানে ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গলি আছে, এটাই ক্লিক করবে। এটাই ক্লিক করার পর দেখবে রেলওয়ে গ্রুপ ডি বন্দে ভারত ব্যাচ, এই ব্যাচটাই ক্লিক করবে। ওকে, ক্লিক করে তুমি দেখতে হবে এই যে ব্যাচ হচ্ছে তোমার দেখাচ্ছে। ওকে, এবার তুমি দেখবে এখানে তোমার দাম দেখাচ্ছে 2499 বা কখনো কখনো 1999 দেখাতে পারে। তোমার হাইয়েস্ট ডিসকাউন্ট কি করে হতে পারে সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। যে দামটাই দেখাক না কেন তার পাশে দেখবে একটা মোর অফার বলে অপশন আছে, এই মোর অফারটাই ক্লিক করবে। ওকে, মোর অফারটাই ক্লিক করার পর তোমার এরকম একটা জায়গা ওপেন হবে। এখানে তোমাকে দুটো কাজ করতে হবে। এক নাম্বার, এই যে ইউজ কয়েন আছে এখানে একটা টিক মেরে দিতে হবে। আর এই যে বক্সটা আছে, এই বক্সের মধ্যে তোমাকে বলবে একটা কুপন কোড বসাতে। তুমি লিখবে Y785, ওয়াইটা ক্যাপিটালে 785, মাঝখানে কোনো গ্যাপ নেই। এই Y785 কুপন কোডটা অ্যাপ্লাই করে মানে লিখে নিয়ে পাশের বক্সের মধ্যে থাকা যে অ্যাপ্লাই বাটনটা আছে সেটাই ক্লিক করবে, নিচেরটাই কিন্তু নয়। যখন দেখবে এখানে Y785 কুপন কোড অ্যাপ্লাই এবং ইউজ কয়েন হয়ে গেছে, তখন তোমার দাম দেখাচ্ছে 1924 টাকা। যখন তোমাকে 1924 টাকা দাম দেখাবে তাহলে তুমি ভাববে যে তুমি প্রসেস ঠিক করেছো। যদি তার থেকে 1 টাকা বেশি দেখায় বা 1 টাকা কম দেখায় তাহলে ভাববে প্রসেস ভুল করেছো, ঠিক আছে? এবার তুমি বাই নাও অপশনে ক্লিক করো। ক্লিক করে তুমি দেখতে হবে এরকম একটা জায়গা ওপেন হয়ে গেছে। তোমার টোটাল অ্যাড্রেসটা দাও। কেন অ্যাড্রেস দেবে? এই ব্যাচের সঙ্গে তোমার 2খানা বই যাবে। এই বইটা তোমার বাড়িতে পৌঁছানোর জন্য, তোমাকে বললাম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখন যারা নিচ্ছে তারা একদম আপডেটেড বইটাই পাবে। তো সেই বইটা যাওয়ার জন্য তোমার অ্যাড্রেস দিতে হবে। তো অ্যাড্রেস দিয়ে দাও, কন্টিনিউ বাটনে ক্লিক করো। দেখো এখানে তোমার চলে এসছে ইনকারেক্ট অ্যাড্রেস মাইট রেজাল্ট দ্য বুক নট গেটিং ডেলিভার্ড, জাস্ট একটা অ্যালার্ট মেসেজ। যদি তোমার ঠিকঠাক করে অ্যাড্রেস দেওয়া হয়ে থাকে এখানে জাস্ট আই কনফার্ম করে দাও। তুমি যদি এরপর গুগল পে ফোনপে করতে চাও তার জন্য ইউপিআই অপশন আছে, নাহলে পেটিএম আছে, ডেবিট কার্ড আছে, ক্রেডিট কার্ড আছে, যেটার মাধ্যমে খুশি সুবিধা সেটার মাধ্যমে পেমেন্ট করলে তোমার কিন্তু ব্যাচখানা কমপ্লিট হয়ে গেল। দেখবে যেই ব্যাচখানা কমপ্লিট হয়ে গেছে তখনই তোমার আড্ডা 247 থেকে একটা অটো জেনারেটেড তোমার কাছে মেসেজ চলে এসছে, কংগ্রাচুলেশন বলে তোমার নাম, ঠিক আছে? এবার অ্যাপটা বন্ধ করে দাও। অ্যাপটা বন্ধ করে দেওয়ার পর তুমি দেখবে অ্যাপটা তুমি খুলে দেখবে এই স্টোরের পাশে মাই কন্টেন্ট বলে অপশন আছে, এই মাই কন্টেন্টটা ক্লিক করো। মাই কন্টেন্টটা ক্লিক করে তুমি তোমার এই ব্যাচটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে, দিয়ে ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গলিতে ক্লিক করবে, ঠিক আছে? দিয়ে তারপর কি করতে হবে তোমাকে আমি এবার দেখিয়ে দিচ্ছি। দেখো এইটা হচ্ছে ব্যাচটা, 3 ফেব্রুয়ারি, এটা হচ্ছে ব্যাচটা। তুমি দেখবে এখানে লাইভ ক্লাস বলে অপশন আছে। লাইভ ক্লাসের মধ্যে তুমি দেখবে আগামীকাল থেকে তোমাদের ক্লাস শুরু, তো ফিজিক্সের মধ্যে খুলবে, ফিজিক্সের মধ্যে খুলে ইউনিট মেজারমেন্টে খুলবে। দেখতে হবে ওরিয়েন্টেশন ক্লাস হয়ে গেছে, ইউনিট মেজারমেন্ট ক্লাস এখান থেকে শুরু হচ্ছে তোমার ক্লাস। প্রত্যেকে এই ওরিয়েন্টেশন ক্লাসটা দেখে নিও, তাহলে তোমাদের প্রথম থেকে মানে কি কি করতে হবে কি না করতে হবে সব কিছু এখানে বলা আছে। কোথায় ইবুক পাবে, কোথায় তোমার হচ্ছে মক টেস্ট পাবে, সব কিছু এর মধ্যে বলে দেওয়া আছে। এটা দেখে নিও প্রত্যেকে। ব্যাচ কেনার সঙ্গে সঙ্গেই কালকে তোমার ইউনিট মেজারমেন্ট 1 থেকে আমার ক্লাস শুরু হচ্ছে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো কেবে কি করতে পারবে। কিছুই না, অ্যাপটা খুলে তোমার হচ্ছে মাই কন্টেন্ট যাবে, মাই কন্টেন্টে গিয়ে এই ব্যাচে চলে যাবে। ব্যাচে গিয়ে জাস্ট ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গলিতে ক্লিক করে তুমি লাইভ ক্লাস অপশনে গিয়ে
তুমি এখানে তোমার যে ফিজিক্সের পার্ট আছে সেই ফিজিক্সের পার্টের মধ্যে ইউনিট মেজারমেন্ট খুললে তুমি দেখতে হবে। এখন দেখবে কামিং সুন দেখাচ্ছে, কালকে দেখবে যখন আমার ক্লাস শুরু, আমার কালকে 1টা থেকে ক্লাস শুরু, তো 12:55 সময় দেখবে জয়েন না অপশান দেখাচ্ছে, জয়েন না অপশানে ক্লিক করে প্রত্যেকে জয়েন করেছো। ঠিক আছে বাবা? তো এই ব্যাচের মধ্যে কি করে তুমি ক্লাস করতে হবে সেটাও তোমাকে বলে দিলাম। দেখো এর ব্যাচের মধ্যে তোমার লাইভ ক্লাস রয়েছে, প্রচুর পরিমাণ তোমার টেস্ট সিরিজ রয়েছে। তোমাকে বলেছিলাম ডবল ভেরিফিকেশন কেন করেছিলাম, তার কারণটা হচ্ছে এর মধ্যে দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া আছে, এর মধ্যে লাইভ ক্লাসের মধ্যে তোমার আরপিএফ কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া আছে, সাবজেক্ট টেস্টের মধ্যে দেখো আরপিএফ কনস্টেবলের দেওয়া আছে, সেকশন টেস্টের মধ্যে আরবি গ্রুপ ডি দেওয়া আছে, সব কিছুর মধ্যে দেওয়া আছে। ঠিক আছে? তুমি যদি মক টেস্ট তুমি সরিয়ে যাও, মক টেস্টের পর ভিডিও কোর্সে চলে এসো, ভিডিও কোর্সের মধ্যে দেখো ফিজিক্সের মধ্যে তোমার টোটাল ওয়েভটা এখানে দেওয়া আছে, জিরো টু হিরো। ঠিক আছে? আমার ফিজিক্সের জিরো টু হিরো ওয়েভটা পুরো দেওয়া আছে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের মধ্যে তোমার এখানে অ্যাকচুয়ালি অ্যাডভান্স ম্যাথের পার্ট টোটাল দেওয়া আছে, নাম্বার সিস্টেমের মধ্যে টোটাল নাম্বার সিস্টেম দেওয়া আছে, কোয়াড্রেট জিওমেট্রির মধ্যে টোটাল কোয়াড্রেট জিওমেট্রি দেওয়া আছে। এর বাইরে তোমাকে কিচ্ছু করতে হবে না। ঠিক আছে? এছাড়াও তুমি যদি চলে আসো ইবুক সেকশনের মধ্যে দেখো তোমার টোটাল ইবুক দেওয়া আছে এবং ভিউয়ালে করলে হ্যান্ড রিটেন নোটসও তোমার দেওয়া আছে। তো সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং দেওয়া হয়ে গেছে। আর বইটা কবে আসবে? তুমি যখন আজকে ব্যাচটা নিচ্ছ, আজ থেকে 10 দিনের মধ্যে বাড়িতে পৌঁছে যাবে। ঠিক আছে? যারা আমার গ্রুপে যুক্ত নেই, প্রত্যেকে গ্রুপে যুক্ত থাকো। কি করে ভর্তি হতে হয় তার প্রসেস তোমাকে বলে দিলাম। এটা হচ্ছে গ্রুপে যুক্ত হওয়ার নাম্বার, প্রত্যেকে যাও হোয়াটসঅ্যাপে গিয়ে এই নাম্বারে জাস্ট হাই লিখে পাঠিয়ে প্রত্যেকে জয়েন করে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপে। ঠিক আছে বাবা? তো তোমাদের গ্রুপেও একবার রাতের মধ্যে তোমাদেরকে টোটাল কখন কোন স্যার ম্যাডামের কী ক্লাস হচ্ছে সেটা তোমাকে দেখিয়ে দেবো। আশা করি পুরো তোমাদের টোটাল ব্যাচ সম্পর্কে যা যা জিনিসপত্র আছে বা এর আগেও যারা ভর্তি হয়েছিলে তারা কী কী জিনিসপত্র এক্সট্রা পাচ্ছ সমস্ত কিছু পুরোপুরি তোমাদেরকে ক্লিয়ার করে দিতে পারলাম। ঠিক আছে? তো তোমাদের প্রথম দিন থেকে বলে এসেছি, তোমাদের প্রথম থেকে আছি, এখনও আছি, পরেও থাকবো যতক্ষণ না সিলেকশন পাচ্ছ। ঠিক আছে বাবা? নিজের বেস্টটা দিয়ে ট্রাই করো। আগামীকাল সকাল 11:15 সময় তো আমার ক্লাস হচ্ছেই এই চ্যানেলে, এবং 1টার সময় তোমাদের সঙ্গে ডাইরেক্ট পেড ব্যাচেও লাইভে দেখা হবে। ঠিক আছে? তো যদি প্রত্যেকে পেয়ে গিয়ে থাকো যেসব জিনিসপত্রগুলো তোমাকে বললাম, যেগুলো অলরেডি তোমার অ্যাসেন্ড করা শুরু হয়ে গেছে, সরস্বতী পুজোর জন্য হয়তো কয়েকজনের কাছে হয়েছে, কয়েকজনের কাছে হয়নি, বাট আগামী 4-5 দিনের মধ্যে হয়ে যাবে। যদি সেশনটি দেখে ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর একটা কথাই বলবো, যদি গ্রুপ ডির প্রিপারেশন নিতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু আর দেরি করো না, ভর্তি হলে আজকেই হয়ে যাও। কারণ আজকেই তোমার হচ্ছে মা সরস্বতীর আশীর্বাদ নিয়ে আজকে তোমার জীবনের জার্নি শুরু করে ফেলো, এবং কালকে থেকে তো তোমাদের পড়াশোনা ফুল ফর্মে শুরু হয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই 6টা মাস, ঠিক আছে, এই 6টা মাসও আমি তোমাকে বলছি না, খুব বেশি বলে ফেললাম, 5টা মাস তোমাদের যে মূল্যবান টাইমটা রয়েছে সেই মূল্যবান টাইমটা একটা নির্দিষ্ট জায়গাতে ডিরেকশন দাও। তারপর দেখো তুমি কোথায় আছো। ঠিক আছে? আগামী 2 মাসের মধ্যে তুমি বুঝতে পারবে যে তুমি এখন কোন জায়গায় রয়েছো এবং পরে কোন জায়গাটায় আছো, 2 মাস পরে কোন জায়গাটায় আছো। ঠিক আছে বাবা? চলো, প্রত্যেকে সেশনটা ভালো লাগলে প্রত্যেকে সেশনটাকে লাইক করে দাও। তোমাদের বন্ধুবান্ধব যারা এই ব্যাচগুলো কিনেছিল বা যাদের এই প্রবলেমগুলো হয়েছিল প্রত্যেকের সঙ্গে একটু শেয়ার করে দাও, তাহলেই পুরো জিনিসপত্রগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর তোমাদের লাইভ ক্লাস যেটা ফ্রি ক্লাস সেটা কিন্তু আমার আগামীকাল হচ্ছে। শুভদীপ স্যারের ক্লাস কালকে হবে না, কারণ স্যার এখন দেশের বাড়ি চলে গেলেন। তো স্যারের ক্লাস আবার মঙ্গলবার থেকে হবে। তো আগামীকাল সকাল 11:15 সময় তোমাদের সঙ্গে লাইভে দেখা হচ্ছে। তো প্রত্যেকে খুব ভালো থেকো, প্রত্যেকে মায়ের আশীর্বাদ নিয়ে পড়াশোনা শুরু করে দাও, যাতে এ বছরেই বেকারত্বের জীবনের শেষ বছর হয় এবং প্রত্যেকে সাকসেসফুল হয়ে নিজের ফ্যামিলিকে সিকিউর করতে পারো, নিজেকে সিকিউর করতে পারো। চলো, অল দ্য বেস্ট প্রত্যেককে। দেখা হচ্ছে কালকে সেশনে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। টাটা।